হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু সকলেই জানি যে Redmi Note 13 সিরিজ কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু Redmi Note 13 Pro এই ফোনটি কিন্তু কিছু কিছু ইউনিট চলে এসেছে, অর্থাৎ আহামরি অত আসে নাই, কয়েকটা ইউনিট কিন্তু বাংলাদেশে আসছে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব Redmi Note 13 Pro ফোনটি সম্পর্কে এবং ফোনটিতে হাইলাইটেড স্পেসিফিকেশন হিসেবে থাকছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, যেটি কিনা আমরা Note 12 সিরিজে কিন্তু দেখতে পাইনি, অর্থাৎ কোনো ফোনে ছিল না 1800 নিটস পর্যন্ত। তার পাশাপাশি 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সাপোর্টও থাকছে। এছাড়া নতুন একটি প্রসেসর প্রোভাইড করা হয়েছে যেটি কিনা স্ন্যাপড্রাগন 7S Gen 2। এছাড়া 16GB পর্যন্ত একটি র্যাম সাপোর্টও কিন্তু থাকছে ফোনটিতে, অর্থাৎ হায়ার র্যাম হিসেবে 16GB পর্যন্ত থাকছে। তো গাইস, ফোনটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং যেহেতু একটি প্রো ভার্সন এবং ফোনটি আমাদের Redmi Note 12 ভার্সনে থেকে কি কি আপগ্রেড এনেছে, তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা যাক। তো গাইস, চলুন শুরু করি। ফার্স্ট অফ অল গাইজ, Redmi Note 13 Pro ফোনটির ডিজাইন সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটি ডিজাইন কিন্তু এটি প্রোভাইড করেছে, অর্থাৎ কিছুটা মার্বেল স্টোন টাইপের হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটি করা হয়েছে এবং গ্লাস বডি থাকছে এবং ফ্রেমটা প্লাস্টিকের থাকছে। এছাড়া বক্সি টাইপের কিন্তু ফোনটির ডিজাইনটি থাকছে, যার কারণে কিন্তু আপনারা ইন হ্যান্ড কিন্তু যথেষ্ট ভালো একটি ফিল পেয়ে যাবেন। এছাড়া ব্যাক সাইডটি গ্লাস হওয়ার কারণে কিন্তু ফোনটি খুবই অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম দেখায় এবং তার সাথে সাথে কিন্তু ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যেটি কিনা একটি বক্সি টাইপের কাটআউটের ভিতরে বসানো রয়েছে, যার কারণে কিন্তু ফোনটির লুকসটাই কিন্তু ডিফারেন্ট ভাবে ধরে রাখে। তো ব্যাক সাইডে কিন্তু কোনো রকমের প্রোটেকশনের কিন্তু উল্লেখ করা হয়নি, তো অবশ্যই আপনারা কিন্তু ফোনটিতে কভার ইউজ করবেন। এবং সামনের দিকে আসলে কিন্তু আমরা ছোট পাঁচ হোলের মাধ্যমে একটি সেলফি ক্যামেরা দেখতে পারবো এবং সেখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট দেওয়া রয়েছে, অর্থাৎ যথেষ্ট মজবুত কিন্তু একটি সাপোর্ট দেওয়া রয়েছে। ফোনটি আপনাদের হাত থেকে পড়ে গেল তেমন কোনো ড্যামারেজের চান্স কিন্তু থাকছে না, তাই বলে আবার ইচ্ছা করে ফালাইও দিবেন না। ফোনটির ওয়েটের কথা বলতে গেলে ফোনটি থাকছে 187 গ্রামের মতো এবং থিকনেস থাকছে 8 মিলিমিটার, অর্থাৎ মোটামুটি লাইট ওয়েট এবং থিক রাখার চেষ্টা করা হয়েছে, যার কারণে কিন্তু ফোনটি একটি প্রিমিয়াম টাইপ সেক্টরে প্রবেশ করে। এছাড়া ফোনটিতে কিন্তু IP54 এর একটি সার্টিফিকেশনও দেওয়া রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা টুকটাক ধুলাবালি এবং পানি ছিটে ফোটায় কোনো রকমের সমস্যা দেখা যাবে না। এছাড়া ফোনটিতে কিন্তু জরুরি সকল পোর্টস এন্ড বাটনসও কিন্তু প্রোভাইড করা হয়েছে। উপরের দিকে গেলে কিন্তু আমরা একটি আয়ার ব্লাস্টার দেখতে পারবো, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এছাড়া 3.5mm হেডফোন জ্যাকটিও কিন্তু প্রোভাইড করা হয়েছে। এছাড়া একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল এবং নিচের দিকে আমরা আরেকটি স্পিকার গ্রিলও দেখতে পারবো, যেটি কিনা মেইন স্পিকার, অর্থাৎ ফোনটিতে ডুয়েল স্টোরি স্পিকার থাকছে এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট প্রিমিয়াম টাইপের আপনাদের একটি বেস এবং কোয়ালিটি সম্পন্ন একটি সাউন্ড প্রোভাইড করবে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে কিন্তু এখানে আমরা 6.67 ইঞ্চিসের একটি ওলেড ডিসপ্লে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে দেখতে পারবো, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তার পাশাপাশি HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এছাড়া 1800 নিটসের পিক ব্রাইটনেস তো রয়েছেই। এছাড়া গাইস, ফোনটির পিক্সেল কিন্তু অন্য ফোনগুলো থেকে কিন্তু ডিফারেন্ট থাকছে, কেননা এটাতে থাকছে 1220x2712 পিক্সেল, যেটি কিনা অন্যান্য ফোনের তুলনায় আরেকটু বেটার আপগ্রেড বলে মনে হয়েছে। এছাড়া ফোনটিতে থাকছে 446 PPI ডেনসিটি, অর্থাৎ ফোনটি থেকে আপনারা যথেষ্ট ভালো একটি কালার সাপোর্ট দেখতে পারবেন এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট আপনারা এখান থেকে প্লে করতে পারবেন। এর পাশাপাশি গাইস, এই ডিসপ্লেটি চিন এবং ভেজেল এরিয়াটি কিন্তু যথেষ্ট থিন রাখা হয়েছে, যার কারণে কিন্তু আপনাদের ডিসপ্লেটি অনেকটা ইমার্সিভ ভিউ দিবে এবং খুব প্রিমিয়াম ভাবে কিন্তু আপনারা এই ডিসপ্লের মজাটা নিতে পারবেন। এবং এর কন্টেন্টগুলো কিন্তু যথেষ্ট ডিটেইল কন্টেন্টই আপনাদের প্রোভাইড করবে এবং যথেষ্ট ভালো রকম ভাবে আপনারা মাল্টিটাস্কিং করতে পারবেন এবং ডে লাইট বলেন এবং ডিরেক্ট সানলাইট বলেন, সেখানেও কিন্তু কোনো রকমের ডিসপ্লে জনিত সমস্যা দেখা দিবে না, যেহেতু 1800 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া ভালো একটি কালার সাপোর্ট তো রয়েছে। এবার যদি কথা বলি গাইস ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যাতে কিনা ওআইএস এরও সাপোর্ট রয়েছে। এছাড়া আলট্রা ওয়াইড হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার এবং আরো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারও প্রোভাইড করা হয়েছে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং টপ নচ কোয়ালিটি কিন্তু প্রোভাইড করছিল, অর্থাৎ 200 মেগাপিক্সেলের মাধ্যমে ক্লিক করা ফটোগুলো কিন্তু যথেষ্ট ডিটেল ছিল এবং যথেষ্ট ন্যাচারাল কালার কিন্তু প্রোভাইড করছিল। কিন্তু এমনি নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে কিন্তু কিছুটা কালার বুস্ট আপ দেখা যায়। এছাড়া নাইট কন্ডিশনে গেলেও কিন্তু ছবিগুলো কিছুটা স্মুথ করে দেয়। এছাড়া নাইট মোড অন করে নিলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো একটি ডিটেল ছবি পেয়ে যাবেন। এছাড়া আলট্রা ওয়াইডও কিন্তু যথেষ্ট ভালো একটি ন্যাচারাল টাইপের ছবি প্রোভাইড করার চেষ্টা করে, তেমন কোনো কালার শিফটিং দেখা যায় না। এছাড়া ম্যাক্রো শুটার তো তেমন কোনো কাজের শুটার না, এটা আমরা সকলেই জানি, কেউ ইউজও করি না। এবার যদি ভিডিও কোয়ালিটির কথা বলতে যাই, এখান থেকে কিন্তু আপনারা
4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, যাতে কিনা ওএস এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ ভালো একটি স্টেবিলাইজেশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালোই। এবং সেলফি ক্যামেরা হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি শুটার, যাতে কিনা আমরা 1080তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। এবং এই সেলফি ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালোই, অর্থাৎ ডে লাইট কন্ডিশনে যথেষ্ট শার্প ইমেজ কিন্তু প্রোভাইড করে এবং ন্যাচারাল টাইপের ইমেজ প্রোভাইড করে। কালার টোনটাও অর্থাৎ ফেসের কালার টোনটা যথেষ্ট ধরে রাখতে পারে, কিন্তু ইনডোর কন্ডিশনে কিছুটা ডিস্ট্রাকশন দেখা দেয়, বাট মানানসই। তো গাইস ফার্স্ট অফ অল আমি একটু বলে নিই যে এটি কিন্তু চায়না ভেরিয়েন্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। এখনো ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশে আসেনি, অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্টটা এখনো ইন্ডিয়াতেও লঞ্চ হয়নি। তো সেটা যদি আসে সেটা কিছুটা ডিফারেন্স থাকতে পারে প্রাইস সেক্টর দিক থেকে হোক, আবার ক্যামেরা ওয়েদারের অর্থাৎ এশিয়ান রিজন অনুযায়ী হচ্ছে তাদের ক্যামেরাটাও একটু মডিফাই করা থাকে, তো কিছুটা চেঞ্জেস থাকবে। তো সেগুলো আসলে তারও একটি রিভিউ চলে আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সকল আপডেটগুলোর জন্য। এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশনে, ফোনটিতে কিন্তু একটি লেটেস্ট চিপসেট অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 একটি চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং ফোনটি জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14। তো চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল থাকছে, অর্থাৎ এখনো যেহেতু বাংলাদেশে তেমন কোনো ইউনিট আসে না, তো সেরকম টেস্টিং রেজাল্টও কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। তো আস্তে আস্তে কিন্তু এর রিভিউ আরও আসবে, যতদিন ভালো অনেকগুলো ইউনিট যখন চলে আসবে, প্রাইসটা একটু ড্রপ করবে, তখন কিন্তু আরেকটি রিভিউ আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু ফুল ডিটেলস এক্সপ্লেন করা থাকবে এর সব পারফরমেন্স সেকশন নিয়ে। তো এক কথায় বলে রাখবো যে স্ন্যাপড্রাগন 7S Gen 2 আপনাদের যথেষ্ট ভালো একটি টপ নচ টাইপের গেমিং সাপোর্ট দিবে, অর্থাৎ হাই রেজুলেশনে কিন্তু অর্থাৎ হাই গ্রাফিক্সে আপনারা কিন্তু গেমগুলো খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এছাড়া ফোনটি আপনাদের কিন্তু গেম খেলতেও ভালো একটি ব্যাকআপ দিবে, কেননা ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যাতে কিনা 67 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, এবং কোম্পানি ক্লেম করছে 44 মিনিটে কিন্তু 100% চার্জ হয়ে যাবে। তো ফোনটি কিন্তু তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকছে, অর্থাৎ 8GB 12GB এবং 16GB পর্যন্ত ভেরিয়েন্ট থাকছে, এবং স্টোরেজ হিসেবেও থাকছে 128GB 256GB এবং 128GB, এবং এর টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তো এটার প্রাইস সেগমেন্টে যদি কথা বলি, সেটা কিন্তু এখনো কোনো কনফার্ম প্রাইস নেই, কেননা প্রাইসটি অনেকটা নড়বড়ে। এখন বাংলাদেশে যেহেতু দুই একটা ইউনিটি এসেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা সেরকম এক্সপেক্টেডলি বলা যাচ্ছে না, কারণ প্রাইসটা এখন প্রচুর হাই। এবং প্রাইসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে নেবেন। এই ডেসক্রিপশন বক্সে আমি প্রাইসটা দিন দিন আপডেট করতে থাকবো ফোনের প্রাইস অনুযায়ী। তো আমি ভিডিওতে আর বললাম না, ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সবসময় আপডেট করতে থাকবো, সেটা আপনারা দেখলে বুঝে যাবেন। অর্থাৎ আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন মনে করেন যে আপডেট একটি প্রাইস পেয়ে যাবেন। তো এই ছিল গাইস Redmi Note 13 Pro। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, ফোনটি সম্পর্কে আপনাদের কোন কোন দিকগুলো ভালো লেগেছে, কোন কোন দিকগুলো খারাপ লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়া গাইস Redmi Note 13 সম্পর্কে, অর্থাৎ Redmi Note 13 5G এই ফোনটি সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত একটি আলোচনা করা হয়েছে, অর্থাৎ রিভিউ করা হয়েছে যে ফোনটি 20,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটি কেমন হবে বাংলাদেশের মার্কেটে। তো এখনও কিন্তু সেটার প্রাইসটাও এক্সপেক্টেড না, তো সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আপনারা সেটিও চেক আউট করতে পারেন। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং পরবর্তীতে কিন্তু লেটেস্ট আপডেটগুলো এবং রিভিউগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।